যতই দিন গড়াচ্ছে ততই রাইয়ের বাঁচার চান্সেস একটু একটু করে কমে আসছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ অঝরে কাঁদতে থাকে, ওর মাকে জড়িয়ে ধরে বলতে থাকে যে মা, আমি আমার রাইকে চিরতরে হারাতে চলেছি। রাইয়ের কোনোদিনও আমাদের মাঝে। ওদিকে এই কথা শোনা মাত্র অনির্বাণের মা স্তম্ভিত হয়ে যায়, বলতে থাকে যে অনি তুমি এসব কী বলছো। ওদিকে অনির্বাণের বাবা বলতে থাকে যে অনির্বাণ তুমি কি আমাদের সাথে মস্করা করছো। তখন অনির্বাণ কাঁদতে থাকে আর বলতে থাকে যে না বাবা, আমি আর যাই হোক না কেন রাইয়ের এরকম সেন্সিটিভ বিষয় না, অন্তত তোমাদের সাথে মজা করবো না। আমি ডাক্তারের কাছে সেদিন গিয়েছিলাম, ডাক্তার রিপোর্টস পড়ে এটাই আমাকে বলেছে যে রাইয়ের ব্রেন টিউমার হয়েছে, আর যতই দিন গড়াচ্ছে ততই ওর বাঁচার চান্সেস একটু একটু করে কমে আসছে। আমরা যতই ট্রিটমেন্ট করাই না কেন, গড়ে এরকম মানুষ অনেক আছে যারা কিনা ট্রিটমেন্ট তো করতে থাকে কিন্তু তা সত্ত্বেও তাদের বাঁচার চান্সেস অনেকটাই কমে আসে। সেরকমই অন্যতম হলো গিয়ে রাই। আর রাইয়ের এই ট্রিটমেন্টটা আমরা যতই করি না কেন, কোনো মতেই রাইয়ের বাঁচার চান্সেস নেই। ডাক্তার আমাকে এটাই বলেছে, কিন্তু তা সত্ত্বেও আমি এত সহজে হার মানব না বাবা। যে করে হোক না কেন আমি রাইয়ের সার্জারি করে হলো ওকে যে কোনো মূল্যে ওকে সুস্থ করার চেষ্টা করব, শুধু যদি ঠাকুর সহায় থাকে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ তুমি এত বড় একটা রিস্ক নিচ্ছ আর তুমি আমাদের কাউকে কোনো কিছু জানার বলে প্রয়োজন মনে করলে না। তখন অনির্বাণ বলতে থাকে যে মা, আমি ভেবেছিলাম যে আমি হয়তো এই লড়াইটা একাই চালিয়ে যেতে পারবো, কিন্তু এখন যতই দিন করাচ্ছে ততই আমি উইক হয়ে যাচ্ছি। আমি কেন জানি না লড়াই করার কোনো রকম কোনো শক্তি জোগাতে পারছি না। তার জন্য আমি এক পর্যায়ে বাধ্য হয়ে তোমাদেরকে বললাম। এখনও পর্যন্ত রাইয়ের গোটা পরিবারের লোকেদেরকেও আমি জানাইনি, আমি একাই সব কিছুর জন্য লড়াই করে যাচ্ছি, কিন্তু আমি আর পারছি না মা। ওদিকে অনির্বাণের বাবা বলতে থাকে যে রাইয়ের জন্য এখন এটা খুব কঠিন একটা সময় মেয়েটা পার করতে, তাই আমি বলবো হাজব্যান্ড হিসেবে তুমি যথাসাধ্য পরিমাণে ওকে যতটা পারো ওকে মেন্টালি সাপোর্ট দাও, যাতে ও এই লড়াইটা চালিয়ে যেতে পারে। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে মা বাবা, রাই নিজেও এই জিনিসটার বিষয়ে অবগত না, কারণ ও যদি জানে তাহলে আর যাই হোক না কেন ও কোনো মতেই বাড়িতে থাকার জন্য রাজি হবে না, কারণ ও চায় না যে আমি ওর সংস্পর্শে এসে আমারও এরকম কোনো রকম কোনো রোগবালি হোক। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে তাহলে তো আমি বলবো ডেফিনেটলি রাইকে সব কিছু জানিয়ে দেওয়াটাই দরকার। অনির্বাণ আর যাই হোক না কেন রাইয়ের জন্য আমি তোমার লাইফ রিস্ককে কোনো মতেই হতে দেবো না, কারণ তুমি আমাদের একমাত্র সন্তান। আমাদের একমাত্র সন্তানের কোনো কিছু যদি হয়ে যায় তখন আমরা কী নিয়ে বাঁচবো বলো। তো ওদিকে অনির্বাণ বলতে থাকে যে মা, তুমি রাইয়ের এই মরণ ব্যাধির মধ্যেও তুমি তোমার ছেলেকে নিয়েই ভাবছো। তুমি এই জিনিসটা ভুলে গেলে কী করে যে রাইও আমার জীবনের একটা অংশ, আমার স্ত্রী। আমি ওকে ওর এই লড়াই একা ছেড়ে দিয়ে কী করে চলে যেতে পারি বলো তো। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে তাহলে তুমি কি শুধু তোমার স্ত্রীর কথাই ভেবে যাবে, তুমি একবারও তোমার মা বাবার কথা ভাববে না। অনির্বাণ, আমি তো কোনো কিছু বলছি না এমন ভুলভাল, আমি তো এমন কোনো কিছু বলছি না যে যেটা কিনা তোমার পক্ষে একদমই মানা সম্ভব হচ্ছে না। আমি তো বলছি যে রাইয়ের ট্রিটমেন্টের জন্য যত টাকা পয়সা লাগে তুমি ওকে দাও, কিন্তু তার সত্ত্বেও ওর সংস্পর্শ থেকে তুমি একটু দূরে থাকো, বিরত থাকো, কারণ এখন ওর থেকে যদি তোমার মধ্যে এই সংক্রমণটা হয়ে যায় তখন তোমার যদি এরকম কোনো কিছু হয়ে যায় আমরা তো বাঁচতে পারবো না। তুমি সেটা কেন বুঝতে চাইছো না। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে মা, আমি কোনোদিনও এরকম ভাবিনি যে তুমি এরকম একটা মানুষ হতে পারো যে কিনা এতটাই পাষণ্ড যে একজন মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেই মৃত্যুসজ্জার মানুষটাকেও কোনো মতে কোনো রকম কোনো রেহাই দাও না। তুমি এতটা খারাপ, এতটা বাজে কবে থেকে হয়ে গেলে মা। তোমার মনের মধ্যে কি একটা হৃদয় নেই? সেই হৃদয় কি একবারও গায় না মা অন্যের মেয়ের জন্য? তোমাদের ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।